মুক্তিযুদ্ধে শেখ মুজিবের অবদান থাকলেও এককভাবে তাকে জাতির পিতা স্বীকৃতি দেয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। বলেন, ৭ই মার্চ মুজিবনগর সরকার সংবিধানের অংশ হওয়ার যোগ্য না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের শুনানিতে রাষ্ট্রপক্ষের যুক্তিতে অ্যাটর্নি জেনারেল বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মানেই মানুষ হত্যা করা না। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। সম্প্রসারণের লক্ষ্যে বিদেশে 2011 সালের 30 জুন সংবিধানে পঞ্চদশ সংশোধনী আনে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এই সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়, পাশাপাশি শেখ মুজিবকে জাতির জনকের স্বীকৃতি দেওয়া হয়। গেল 18 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের জন্য রুল দেন হাইকোর্ট। এই রুলের শুনানিতে পক্ষভুক্ত হয় বিএনপি, জামায়াত ও গণফোরাম। রুলের শুনানিতে অংশ নিয়ে রিটকারীর আইনজীবীরা পঞ্চদশ সংশোধনী বাতিল করার পক্ষে এবং গণতন্ত্র, ভোটের অধিকার নিশ্চিত করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্ব তুলে ধরেন। বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রুলের উপর পঞ্চম দিনের শুনানি শুরু করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল। বলেন, পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা সংবিধানের মূল কাঠামোর সাথে সাংঘর্ষিক। একই সঙ্গে মুক্তিযুদ্ধে শেখ মুজিবের অবদান থাকলেও তাকে জাতির জনকের স্বীকৃতি দেয়া অসাংবিধানিক। জাতির জনক প্রশ্নে বলেছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওনার অবদান অনস্বীকার্য। রাজনৈতিক নেতৃত্ব হিসাবে উনি অনেক উপরের মানুষ, কিন্তু একজন ব্যক্তি সব কিছু করেছেন, একজন ব্যক্তি সব কিছু। দিস ইজ নট দ্য কনসেপ্ট অফ আওয়ার প্রিএম্বল অফ দি কনস্টিটিউশন। 7ই মার্চের ভাষণ যেটা বলেছেন, ইট ক্যান নট বি পার্ট অফ দি কনস্টিটিউশন। মুক্তিযুদ্ধের চেতনা মানে মানুষ গুম, হত্যা করা নয় উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতা দীর্ঘমেয়াদী করতেই পঞ্চদশ সংশোধনী এনেছিল আওয়ামী লীগ সরকার। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যে বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, সেই বাতিলটা গণতন্ত্রের বুকে কুঠারাঘাত করা হয়েছে। পঞ্চদশ সংশোধনী আইন যেটা সংসদে পাশ করা হয়েছে, এটা সংবিধানের উপর প্রতারণার শামিল। অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রপক্ষ পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চায় না, তবে এর অংশবিশেষ ও গণভোট বাতিলের বিরোধিতা করেন অ্যাটর্নি জেনারেল। অ্যাজ এ হোল 15th অ্যামেন্ডমেন্ট বাতিল চায় না। মিল্টন আনোয়ার, 71, ঢাকা।